অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুকে ফোন করে বলে আপনি গীতাকে অ্যাপ্রিসিয়েট করবেন না। তখনই গীতা বড়বাবুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, এটা আপনি ফোনে না বলে আমাকে তো সরাসরি বলতে পারতেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তো সামনাসামনিই বলেছিলাম তুমি এই কেসটা নিয়ে বেশি নাড়াচাড়া করো না, তাহলেই কিন্তু বিপদ। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর ব্রজবালা দেবী এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, গীতা এই কেসটায় তোকে প্রয়োজন, তুই ওকে সাহায্য কর। অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা আমাকে এই কেসটার বিরুদ্ধেই পাবে, কেসটাতে আমিই জিতব। ব্রজবালা দেবী বলে, কেসটা গীতা জিতবে। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সাত্ত্বিক প্যান্ট খুঁজে পাচ্ছে না বলে চিৎকার করে গিনিকে ডাকে। গিনি সেখানে আসলে সাত্ত্বিক গিনিকে বলে প্যান্ট খুঁজে দিতে। গিনি বলে, পারবো না, নিজেরটা খুঁজে নাও। এই নিয়ে তারা ঝগড়া করে। ঠিক তখনই স্বস্তিক গিনিকে ফোন করে বলে, আজকে কিন্তু তোমাকে রোম্যান্টিকভাবে কথা বলতে হবে। গিনি সেইভাবেই স্বস্তিকের সাথে কথা বলে। সেটা শুনে সাত্ত্বিক বলে, তুমি কার সাথে কথা বলছো? এই বলে ফোনটা কেড়ে নিয়ে কথা বলতে গেলে স্বস্তিক ফোনটা কেটে দেয়। তারপর গিনি বলে, আজকে আমি ওর সাথে ডেটিংয়ে যাব। সাত্ত্বিক বলে, কিসে করে যাবে? গিনি বলে, বাইকে। সেই সময় বন্যি এসে তাদেরকে বলে, তোমরা এখনো রেডি হওনি। এরপর গিনি বন্যিকে বলে, আপনার বাড়ির ছেলেকে একটু রোম্যান্টিক স্কুলে ভর্তি করুন, ও এখনো নার্সারিতে আছে। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর মুখার্জি বাড়িতে অঙ্কিতা আসে। এরপর মেয়েদের টিমের সবাই বলে, আমরা আজ ঘুড়ির লড়াই জিতবো, আর ছেলেরা বলে আমরা জিতবো। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, যদি আমরা হারি তাহলে আজ রাতে রান্না আমি করব। গিনি বলে, ওই রান্না তো খাওয়াই যাবে না, আমরা ট্রিট চাই। তারপর সবাই মিলে ঘুড়ি ওড়ানোর লড়াই শুরু করে দেয়।